আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সাইফান নিউ ব্লগ। সো এখন দেখাবো আজকে আমার শাশুড়ির হাতে সেই রান্নার রেসিপি। সেখানে দাঁড়া শাক ভাজি করতেছে আমার শাশুড়ি মা। সো দাঁড়া শাক ভাজিটা খুবই মজা, ভালো লাগে, সবারই পছন্দের আমাদের ফ্যামিলি। সো এখানে দাঁড়া শাক ভাজি করতেছে। আজকে আমার শ্বশুরে বাজারে থেকে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আনছে, ওই দুইটা মাছ মিক্স করে একটা সবজি রান্না করবে। এখানে দাঁড়া শাকটা ভাজি হচ্ছে। এই তো দেখেন দাঁড়া শাকটা ভাজি হয়ে আসছে। সো দাঁড়া শাক ভাজি হয়ে গেলে এখানে ঢেঁড়স ভাজি করতেছে। ঢেঁড়স ভাজিটাও সবার পছন্দের, সবাই পছন্দ করে। আজকে রান্নার পোড়া রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঢেঁড়স ভাজি হয়ে এসেছে। সো আমার শাশুড়ির হাতের রান্না সবাই খুবই পছন্দ করে, খুবই মজা হয়। সে এখানে পটল ভাজতেছে, মাছ তার সাথে সাথে 2 পিস মাছও ভাজতেছে। সাইফান মাছ ভাজা ছাড়া ভাত খেতে চায় না, তাই সাইফানের জন্য 2 পিস মাছ সব সময় রান্নার রেসিপিতে ভেজে থাকে। এখানে সুন্দর করে পটল ভাজা মাছ ভাজা হয়ে আসতেছে। এই তো পটল ভাজা মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে সে মাছের তরকারিটা রান্না করতেছে। সে সবজি দিয়ে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ সেটা রান্না করবে এখন। এই তো সবাই শিখে রাখুন কিভাবে সবজির তরকারিটা রান্না করে, খুবই মজা হয় এই তরকারিটা, সবাই ট্রাই করবেন। এখানে সবজির তরকারিটা হয়ে আসতেছে, কি সুন্দর করে ইনা রান্না করতেছে। এই তো সবজির তরকারিটা দেখেন কি সুন্দর লাগতেছে, দেখলেই মুখে পানি এসে পড়তেছে। তো আমার শ্বশুর আব্বা আম মাখানো খেতে চাইলো, বললো আম্মা খাও, আম খাই। তো আমি এখানে আম মাখানোর জন্য চলে আসলাম, আম মাখাচ্ছি। আমার সাইফানকে নিয়ে পুকুরে গেছে গোসল করতে।